আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমানে আমি সিলেট খাদি বাজার ঐতিহ্যবাহী খাদি বাজার আছি। গত শুক্রবারই আসলাম, আপনার সবাই তো দেখছেন। আজকে আবার আইলাম। আজকে ওয়েদারটাও ভালো, আর মাসাল্লাহ অনেক বড় গরু মানে অনেক বেশি গরু উঠছে, যা তুলনামূলক অনেক বেশি। আপনার ভিডিওর সামনে একটা গরু, যেটা সাদা ইন্ডিয়ান গরু, প্রাইস জানি না, কিন্তু দুটা মালিকের সাথে কত হয়েছে না, কিন্তু এই গরু আপনার কাছে দেখে তো অনেক বেশি মানে। আরেকটা গরু দেখছি, এই গরুর দাম হইলে গিয়া খালি একটা যে গরু দেখাই, 4,50,000 ভিডিও মাঝে আছেন নিবালা দেখাই দেয়নি আমার অন্য চাষা দেখ না না ওয়ার্ল্ডে দেখে। আচ্ছা, বাজারে গরু মতন আছে এখন। গরু প্রচুর গরু উঠিছে। ওই যে গরু এটা দাম হইব এটা 5 লাখ হইব। 5 লাখ কত হইলে ছাড়বো? জি কত হইলে ছাড়বো? এটা 6 লাখ হইলে ছাড় দিব। মালিক কই? মালিকও আছে। মালিক দিন আনতে আমরা একটু ভিডিও করতে পারছি। ওই সারা ওয়ার্ল্ডে দেখো গরুর দাম ওলা পাই আছে। বেটা কইছে 5 লাখ 6 লাখ হইলে ছাড়বো হই যাবে। জি, এটা হচ্ছে বাজারের প্রথমে যে সময় ঢুকার পরই এইটা গরুর কালো গরুটার প্রাইস আমরা জানতে পারি না, তারপরে গরুটা আমরা দেখছি বাজারের সবাই। এই গরুটা হচ্ছে বাজারের আকর্ষণীয় একটা মুহূর্ত, যেটা আপনারা ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। আরও অনেক বড় গরু আছে, যেটা আপনার ভিডিওর সামনে আরও পাবেন। আজকে গেছি আমি এবং আমার বাগনার একটা ফ্রেন্ড, আমরা 3 জন গেছি। আজকে গত শুক্রবার থেকে আজকের তুলনা অনেক বেশি গরু এসেছে এবং বিক্রিও অনেক বেশি হচ্ছে, কারণ ঈদের যেহেতু অনেক কম সময় আছে, সেহেতু মানুষ যত জলদি পাচ্ছে তত জলদি গরু কিনে ফেলছে। আমার সামনে দেখেন এই 4-5টা গরু আছে, মানে অনেক বড় গরু আছে। তারপর দেখেন এই একটা গরু এবং একটা আমার সবচেয়ে মজা বেশি এই 2টা গরু মারামারি করতেছে, তারপরে সবাই দেখতেছে। আর এটা ফানি কথা হচ্ছে, ওনারা যে আঙ্কেল বলতেছে যে এখন বর্তমানে ফোনের যুগ, ফোনে সব কিছু গরু বিক্রি হয়ে যায়, আমরা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছি। এটা হচ্ছে বাজারে গত দিনের তুলনায় আজকে একটু পানি কমছে, যেহেতু অনেক মানুষ এসেছে গরু কিনতে বা গরু দেখতে। আমরা বর্তমানে দেখেন বাজারের ভিতরে ঢুকে গেলাম। এই দেখেন বাজারের যেটা মেন গেট পার হয়ে আমরা বাজারের ভিতরে ঢুকতেছি। আর ওর সামনে আমার হচ্ছে একটা বাগনার ফ্রেন্ড। তো আমরা বাজারে ঢুকবো। বাজারে ঢুকার পরই দেখেন আমি এই যে গলি আছে, এই গলিটি ঢুকার পর আমি আপনাদেরকে গরু কতগুলো দেখাই। সবগুলোই বিশাল বিশাল গরু। আর বাজারের সবচেয়ে আকর্ষণীয় একটা জায়গা হচ্ছে এই জায়গাটাই, এই যে সিঁড়ি বা এই যে লাইন আছে, ওই জায়গায় অনেক বেশি গরু। আপনার যেদিকে চক যাবে সেদিকে আপনি গরু পাবেন। এইখানে যে শুধু আমি ভিডিও করেছি, অনেকজন ভিডিও করে কেউ নেটে দিচ্ছে, কেউ ফেসবুকে, কেউ আপনার ইনস্টাগ্রামে দিচ্ছে। আমি ভিডিও করলাম, যেহেতু আমি একজন ইউটিউবার, সেহেতু ভিডিও করলাম। এই দেখেন এই সবগুলো ইন্ডিয়ান কিন্তু গরু, সবগুলো ইন্ডিয়ান বড় বড় গরু। সবগুলা প্রাইস একজন আঙ্কেল একটা গরু বলছে, ভিডিও মাঝে আপনারা পাবেন, একটা গরু ব্ল্যাক কালারের গরু, ওই যেখান ব্ল্যাক কালার একটা গরু, না ওইটা না, একটা প্রাইস বলেছে যে 550, 5,50,000 টাকা এটা গরুর প্রাইস। এই যে ব্ল্যাক একটা গরু, ওই গরুটা প্রাইস হচ্ছে 5,50,000 টাকা। এই ভিডিওটা আরও সামনে দেখবেন। এইসবগুলো বর্তমানে কিছু হচ্ছে আপনার ইন্ডিয়ান গরু, যে সাদাগুলো গরু হচ্ছে সবগুলো ইন্ডিয়ান গরু। এই দেখেন এটাও কিন্তু আমাদের দেশি, যে বিখ্যাত থেকে ক্রেতা যেটা আছে ওইখান থেকে জিজ্ঞাসছিলাম। তো আঙ্কেল বলছে সে ওইটা হচ্ছে দেশি গরু, আর সাদা যেগুলো গরু আছে ওইগুলো হচ্ছে আপনার ধরেন ইন্ডিয়ান গরু। যে সময় আমরা প্রায় সময় যেসব গরু দেখা থাকি, ইন্ডিয়ান সাদা গরু বা আপনার আরও লাল গরু আছে, যে বড় বড় গরু যেগুলো ইন্ডিয়া থেকে প্রায় সময় এসে থাকে বা আমাদের দেশে এসে পারে এইসব। দেখেন বাজারে আরও ওদের অনেক বড় বড় গরু আছে, যেটা আপনার সামনে বা আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, ব্ল্যাক কালা গরু আছে, আপনার সাদা গরু আছে। কিন্তু যেগুলো বিশাল বিশাল গরু, যেমন এই দেখেন আমি একটা জায়গাতে যাব, লাল গরু, এই যে 1 2 3 4 5টা 6টা গরু আছে, এই সবগুলো কিন্তু ইন্ডিয়ান গরু। এগুলো কিন্তু গতকাল রাতকে এসেছে। আমি আপনার ওরা কথা বলতেছে, ওরা বলতেছে যে ওই সব গরু কালকে রাত বিজিন চলে এসেছে কাদি বাজারে। যেহেতু এখন ওদেরকে রেস্ট নেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে, গোসল করানো হচ্ছে, এইসবই। আর এইসব গরুর প্রাইস একটা গরুর প্রাইস ধরেন আপনার
2 লাখ টাকার উপরে আছে, কারণ এই বছরে গরুর প্রাইস অনেক হাই, যেটা আপনার বন্যার কারণে হয়েছে। আরও ধরেন এই দেখেন ক্লান্ত হওয়ার পরে কিছু করার নাই, তারপর ভিডিও করতে এসেছি, যেহেতু ভিডিও করবই। আর আমি এখানে অনেক মানুষ ভিডিও করতেছে, তারপর এটাও এনজয় আছে। এই দেখেন এই একটা গরু, এই গরুটার প্রাইস হচ্ছে 4 লাখ, মানে ওই যে ফার্স্টে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে বাগনাকে দিয়ে ওই গরুর প্রাইস কত, ওই গরুর দাম হচ্ছে 4 লাখ টাকা, 4 লাখ টাকার মতো হবে, মানে 4 লাখ টাকার মতো এই গরুটার প্রাইস হবে। এই গরুটা একটু মানে বলেন রাগ বেশি, রাগের তুলে না মানে ও কারো কাছে যাইতে দিতেছে না। আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে মালিকের সাথে কী করতেছে, বা আমরা ভিডিও করতেছি সামনে যাইতে দিতেছে না, যে এরকম অবস্থা গরু করতেছে। তারপরে আরও সামনে গেলাম, এই গরু বাদ দিয়ে এই দিকে এখন একটা আবার পার হব। সামনে মানুষ আমাদের ক্রেতা বিক্রেতারা দান দেখাচ্ছে, গরু কিনতেছে, আমরাও ভিডিওর মাঝে আমরা গেলাম, ভিডিও করলাম, অনেক ভালো লাগছে। সামনে আর একটু মানে আরও যতটুকু বাজারে ভিতরে ঢুকবো ততই আরও গরু বের হচ্ছে, ততই বিক্রেতা ক্রেতা সবগুলোই আরও বের হচ্ছে, যেটা আপনার আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। এখন দেখেন এই একটা লাল মানে সাদা গরু, যেটা আপনারা ভিডিওর ফার্স্টে দেখছেন ওই গরু। আর এই দেখেন একটা আমার মনে একটা বয়স হয়ে গেছে, এই একটা গরু মানে একটা জগড়াটু গরু, মানে যে রশি ছুটে পাগলের মতো ছুটতেছে ওই দিক ওই দিক। আমার হঠাৎ করে আমাদের ভিডিওর সামনে হঠাৎ করে এসে আমি আমার বয়ে আমার শরীর কাঁপা শুরু হয়ে গেছে যে এইটা কি হলো। এই যে গরু আপনাদের প্রথমে একটা বলতে 6 লাখ টাকা মানে বিক্রেতা মানে ক্রেতা মানে মানে যা গরু উনি বলছেন। এই দেখেন এই গরুটা আমার সামনে এসে আমি হঠাৎ করে আমার বই পেয়ে গেছে, যেটা কী বলে ওটা বিক্রি হয়েছে, কিন্তু প্রাইস জানতে পারি না যে কত টাকা বিক্রি হয়েছে। তারপর অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো এই গরু, আমার কাছে অনেক ভালো লাগছে। তারপরে দেখেন এই একটা গরু, যেটা ভিডিও ফার্স্টেই দেখছেন, এটা গরু প্রাইস ধরেন বলছে যে 6 লাখ টাকা, 5 লাখ টাকা হলে আমি বিক্রি করে দিবে। তারপর আমরা চলে যাই এই জায়গা থেকে। সামনে আরও অনেক বড় বড় গরু আছে, মানে এই দেখেন আরও আমি বাদ দিয়ে অনেক মানুষ ভিডিও করতেছে, যেহেতু শুধু আমি না অনেক মানুষ ভিডিও করতেছে, যেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এইসব গরু প্রাইস আনুমানিক আপনার ধরেন লাখ টাকার উপরে হবে, কারণ এই বছরে গরুর তুলনা মানে ধরেন অনেক বেশি, ছোটো হোক বড় গরু মানে দাম অনেক বেশি এই বছর। আর ওই আঙ্কেল আমাকে বলছিল তুমি এদিকে আসো ভিডিওটা করো, মানে এইসব গরুর ভিডিও করে তুমি দেখতে পারবা। আর এই দেখেন একটা গরু, ওই সাদা পাঞ্জাবি এলা উনি আঙ্কেল মানে ওইটা মানে কিনবেন ওইরকম একটা মতামত ছিল, কিন্তু লাস্টে উনি গরু কিনেন নাই, গরু না কিনে উনি চলে যান, কারণ গরুটার প্রাইস ওনার কাছে বেশি মনে হয়েছে। তারপর আমি একটু সামনে যাওয়ার পর দেখেন আপনারা ভিডিও সবগুলো যেগুলো ভিডিও আমার যতটুকু সম্ভব হয়েছে আমি ভিডিও করে যাচ্ছি, মানে গরুটা আপনাদের সবাইকে যতটুকু গরু আছে সব গরু আপনাদেরকে সামনে দেখাইতেছি। ওই আঙ্কেল সাদা যে পাঞ্জাবিওয়ালা আঙ্কেল উনি গরু কিনবেন, কিন্তু ওনার মনে হয় লাস্টে আর প্রাইজে ওনার ভালো লাগে না, সেহেতু উনি চলে যান। তারপর অনেক সময় উনি ছিলেন, আমিও ছিলাম, ভিডিও করেছিলাম, যেহেতু আমি মনে করেছিলাম যে গরুটা বিক্রি হবে, কিন্তু গরুটা বিক্রি হয় নাই, ওনার চলে যায় হয় নাই। কিন্তু একটা বিক্রি হয়েছে, ওটা বিক্রি হয়েছে 55,000 টাকা, যেটা আপনারা দেখবেন ভিডিওর মাঝে। আর ওই জায়গার মধ্যে একটু গরুগুলা কম, কারণ এগুলো মানে একটা দুইটা করে আছে, সেজন্য তারা বাঁধে নাই, না বেঁধেই ওরা হাতে করে নিয়ে আসছে। আর ওই দেখেন একটা গরু মানে সাদা যেটা চলে গেছে, আমি আবার আনবো ভিডিওটা। তারপর এই দেখেন এই জায়গায় একটু গরুটা কম, কারণ এই জায়গায় গরু কম হওয়ার কারণ হচ্ছে এটা বাজারের এন্ড অফ দ্য মোমেন্ট, মানে লাস্টের দিক। এই গরুটার দাম হচ্ছে 1.5 লাখ টাকা। আমার এই যে ভাই ভিডিও করতেছেন উনি হচ্ছেন ফেসবুক লাইভে ছিলেন, আমি ছিলাম ইউটিউবে। আর ও আঙ্কেল বলছিলেন যে তোমার গরুটার প্রাইস কত হবে আমি কি জানতে পারি। উনি বলছেন যে এই গরুটার প্রাইস হচ্ছে আপনার 1,50,000 টাকা, 1,20,000 টাকা দিয়ে হয় তাহলে উনি গরু বিক্রি করে দেবেন। এই হচ্ছে আরেকটা গরু। গরুটার দাম একটু বেশি ছিল, ওই গরুটার দাম ছিল 90,000 না কত দাম। যত ছোটো গরু অত দাম আরোই বেশি, কারণ এই বছর তো বললাম না যে বন্যার কারণে আমাদের সিলেটের বা পুরো বাংলাদেশের অবস্থা অনেক খারাপ, সেহেতু একটু দাম বেশি হবে। কিন্তু এমন দাম হয়েছে যে আমাদের সবগুলোকে মেরেই ফেলছে। ওই আঙ্কেল আবার আইসেন, আমিও আবার আইসি এবং ভিডিও করবো বলে উনি প্রথমে ভিডিও করতে নিষেধ করেছেন, কারণ ওনার গরু সবাইকে দেখাইতেছিলেন না। তো আমি গেছিলাম, আমি গিয়ে বললেন যে আঙ্কেল এই গরুটার প্রাইস কত হবে। উনি বলছেন যে 1,50,000 টাকা গরু বিক্রি হবে, কিন্তু 1,20,000 যদি হয় তাহলে আমি বিক্রি করে ফেলবো। তাও আমরা তো এখান থেকে চলে আসি, কারণ আবার ওই জায়গায় আইসি যে জায়গায় আঙ্কেল ছিলেন ওই জায়গায় আবার আইসি। তারপরে উনি গরু কিনেন নাই, অনেক সময় অনেক দামাদামি করার পরও উনি আসেন নাই। আর আমার সাথে যারা ছিল ওরাই দেখতেছে, আমি ভিডিও করতেছি। একসময় আমি ক্লান্ত হয়ে পড়ি, তারপরে ওইখানে ছিলাম। এখন তো বাজার থেকে একটু বের হওয়ার পর আবার ওই দেখেন
ওই আঙ্কেল বিক্রি মানে গরু কিনেছে 55,000 টাকা দিয়ে গরু কিনেছে, একটা কালো গরু। এই দেখেন আমি ভিডিওতে আপনার দেখাবো, 55,000 টাকা দিয়ে গরু কিনেছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে গরু, কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে এই গরুটা একটু বেশি দাম রেখে ফেলছে, কারণ বর্তমানে গরুটা হচ্ছে ছোটো আর একটা প্রাইস হয়ে গেছে বেশি, 55,000, উনি বলছেন 54,000 আর বিক্রেতা বলছে 55,000। তারপর আমরা গরুটা না বিক্রি করে চলে আসি, দাম 55,000 টাকা। শেষ পর্যন্ত ওনাদের কথা রাজি হন, উনি বলছে যে আর 1,000 টাকা দিবে, চল বেটা চল, এখান গরু কিনে ফেলবো। এই তারপর আমরা এই জায়গায় আসি, তারপর চলে আসার পর গরুটা আমরা বিক্রি করবো। এই যেখানে সুটা পড়ছে 55,000 টাকা, ডিল কনফার্ম হয়ে গেছে, ওরা এখন গরু নিয়ে চলে যাবে। আমি ওদেরকে জিজ্ঞাসা আমি কত টাকা দিয়ে গরু কিনলাম, ওরা বলছে যে ভাই আমরা 55,000 টাকা দিয়ে গরু কিনছি। ওনার ছিল 54,000 টাকার টার্গেট, কিন্তু ওরা 55,000 টাকা বিক্রি করেছে। এই দেখেন একটা গরু, ওই গরুটার প্রাইস হচ্ছে 55,000 টাকা, যা তুলনামূলক অনেক বেশি, 45,000 অনেক বেশি হওয়া, কিন্তু উনি কিনে ফেলছে, যেহেতু আর কিছু করার নাই। এখন আমরা ভিডিও মানে আমরা বাজারের আবার এই যে মেইন পার্ট, এই জায়গায় আঙ্কেল একটা গরু কিনছে, মানে কিনতেছিল কিন্তু কিনে নাই, গরু ছুটাইছে, চেক করছে, তারপরে দাম দর একটা অন্য বেশি হয়ে গেছে, সেই জন্য গরুটা কিনেন নাই। গরু না কিনেই উনি চলে যান। তারপরে আমি ভিডিও করছি, অনেক সময় খারাইছিলাম। আমি বুঝতেছি যে ভিডিওটা করব, কারণ ওরা গরুটা কিনবে, কিন্তু কিনে নেয়। আর ওই জায়গায় গরুগুলো অনেক বড় বড় ওই জায়গায়, আর বাজারের যে মেইন পার্ট আছে মানে বাজার যে হামাবার যে গেট, ওইদিকে একটু বড় বড় গরু ছিল, এখন আবার এই জায়গায় একটু বড় বড় গরু। তারপর আমরা এই জায়গাতে চলে যাই, এই জায়গাতে চলে যাওয়ার পর একটু হারাইছিলাম, যে আমরা বুঝতেছিলাম যে এটা গরু বিক্রি হবে, কিন্তু বিক্রি হয় না। অনেক সময় 5-6 মিনিটের মধ্যে আমরা হারাইছিলাম, তো বুঝতেছি আমরা গরু বিক্রি, কিন্তু গরু বিক্রি না হয়ে আমরা আবার চলে যাই, আবার এই লাস্টের দিকে আবার এদিকে আবার চলে আসি। গরু বিক্রি না হয়ে আমরা আবার এদিকে থেকে চলে যাই, কারণ উনি গরু না কিনে উনি চলে গেছেন, সেহেতু আমরাও চলে গেছি। এখন এই দেখেন এই সাইড, যে সাইডে আমি একটু আগেই ছিলাম, এখন আবার এই সাইডে আইছি। ওই যে আঙ্কেলগুলো ছিল ওই তারাই গরুর দাম জিজ্ঞাসা, কিন্তু ওদের প্রাইস মতো হয় নাই, তা আমরা এই জায়গান থেকে চলে যাই। আরও একটু এই দেখেন আমরা একটু বৃত্তে যাব, বৃত্তে যাওয়ার পর দেখেন দুটা বিশাল বিশাল গরু এই দিকেই আছে। যে চেয়ারে বসা ছিল উনি হচ্ছেন আমাদের মানে ওই দুইটা গরুর মালিক। একটা প্রাইস হচ্ছে ওই দিকেরটা গরুর প্রাইস হচ্ছে 6 লাখ টাকা, আর এটার প্রাইস হচ্ছে আপনার 7 লাখ টাকার মতো। তারপর ওনাকে বললাম যে একটা ভিডিও করবো আঙ্কেল, আপনাকে ভিডিও করতে দিবেন? তারপর বলছে ভিডিও করো। আমি বললাম যে আচ্ছা তাহলে আঙ্কেল এগুলোর প্রাইস করতো আর এগুলোর প্রাইস করতো। উনি বলছেন যে একটা 6 লাখ টাকা আর একটা ধরেন আপনার 7 লাখ টাকার মতো প্রাইস হবে। তারপরে ধরেন মানে গরু আমার কাছে লাগছে যে অনেক বেশি দাম, তারপরে চলে আসি, কারণ ওই আঙ্কেল ভালো ব্যবহারটা ভালো ছিল না। তারপর এই জায়গাতে চলে আসি, উনি বলছেন যে গরুর প্রাইস বলো বা এইসব। আমি বলছি যে ঠিক আছে আপনি যদি ভিডিও করবেন না তারপর চলে যাই। এখানে দেখেন আমরা আমাদের হঠাৎ করে সিলেট এক্সপ্রেসের যে রিপোর্টার ছিল তাদের সাথে আমরা হঠাৎ করে দেখা করে ফেলি। ওরা ভিডিও করতেছিল, আমি যেহেতু চলে গেছিলাম আমিও বলছি যে তাহলে আমি একটু ভিডিও করে ফেলি, কারণ হঠাৎ করে একটা রিপোর্টারের সাথে আমাদের থেকে সিনিয়র একটা এজ, আর উনি আমাদের থেকে অনেক আগ থেকে ভিডিও করতেছেন, যেহেতু বললাম যে একটু ভিডিও করে ফেলি। আর উনি ওনার নম্বর নিতেছিলেন, আমরা বললাম যে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে চলে যাই, আমরা ভিডিও করে ফেলি। ভিডিও করলাম, ভিডিও করার পর উনি ওনার পথে আমরা আমাদের পথে। তারপরে দেখেন এই যে একটা সন্ধ্যার সময় হয়ে গেছিলো, আর যত সময় যেত ততই ধরেন আপনার ক্রেতা বিক্রেতা সবগুলো বেড়েছিল, কারণ এখন বর্তমানে যে সময়টুকু আছে মানে যত সময় পার হচ্ছে ততই মানে মানুষ আসতেছে এবং গরু কিনতেছে দেখতেছে। কিন্তু আজকে গরু কেনার তুলনায় ধরেন অন্য দিনের তুলনায় আজকে অনেক বেশি গরু ছিল, যেটা আপনারা প্রথমেই বলেছিলাম। আর এই যে ভাই উনি আমাদের ফার্স্ট থেকেই ছিলেন লাইভে বা আমরা ছিলাম একসাথে, আমরা বলতে গেলে আমরা উনি বের হয়েছি গরু বাজার থেকে, আমরা বের হয়েছি, কিন্তু ওনার লাইভে ছিলেন। আমরা চাইছিলাম যে কথা বলতে, কিন্তু যেহেতু লাইভে ছিলেন তাই আমরা কথা বলি নাই, আমরা বের হয়ে গেছি। আমরা তারপর আবার ওই জায়গায় যাই, ওই জায়গায় যাওয়ার পর একটা গরু এসেছিলো, আমরা দেখি আবার ওই জায়গায় আবার ক্রেতা বিক্রেতা আবার মানে আরেক দল এসেছিলো। এক দল এসে ধরেন আপনার দাম জিজ্ঞাসা করেছিল যে প্রাইস কত, কীরকম বিক্রি করবেন বা কত, এরকমই। এই একটা গরু মানে এই আঙ্কেল একটু পর একটা গরু নিয়ে আসে, এসেই পানি খাওয়াচ্ছে, মানে বসে খাওয়াচ্ছে, কারণ অনেক সময়তে গরু খাড়া ছিল, সেজন্য ক্লান্ত হয়ে গেছে, সে খাবার খাওয়াচ্ছে। আমি একটা ভিডিও করতেছি, ওই আবার একটা ভিডিও করতেছে। তারপরে আপনার দেখেন সন্ধ্যার টাইম হয়ে গেছে। সন্ধ্যার টাইম হওয়ার পর আর কিছু না বলেই আমরা চলে যাই এখান থেকে। ওখান থেকে চলে যাওয়ার পর আমরা আবার চলে আসি এই জায়গায়। ওই যে বিক্রেতা মানে যিনি কিনবেন উনি গরু না কিনেই আবার চলে যান, কারণ ওনার দামের মতো ওনার যে দাম বিক্রেতা মানে যে গরুর যে মালিক উনি গরু বিক্রি করবেন না। ওনার প্রাইস হচ্ছে ধরেন আপনার
বা আপনারা প্রথমে একটা বলছেন যে এটা গরুর প্রাইস হচ্ছে 550 মানে 5,50,000 টাকা। এই যে কালা একটা গরু, এই যে একটা কালা গরু, ওই গরুটা প্রাইস হচ্ছে 5,50,000 টাকা। কিন্তু যিনি আঙ্কেল ছিলেন ওনার গরু মানে কেনা কোনো শখ ছিল, মানে ওনার প্রাইস ছিল আপনার 2 না 3 মতো একটা প্রাইস ছিল। কিন্তু গরুর জন্য বিক্রি করবো, গরুর জন্য মালিক ওনার হচ্ছে প্রাইস হচ্ছে আপনার 550 এরকম যা গরু ওইটা, ইয়েস হ্যাঁ ওইটা গরু বিক্রি করবেন। কিন্তু একটা চয়েস মতো আছে না, ওনাদের চয়েস আর হয় না, কারণ গরুটার প্রাইস ছিল 5,50,000 টাকা। আর উনি যিনি কিনবেন ওনার প্রাইস ছিল 2,50,000 টাকা, আকাশ পাতালের বেশ কম। আর আমার কাছে এই গরুটার দাম অনেক বেশি মনে হয়েছিল যে 5,50,000 টাকা। এটা কি মুখের কথা নাকি যে গাছ থেকে টাকা পরে উনি মানে গরু কিনে ফেলবেন, যে অত টাকা বলবেন না, ওনার টাকা দিয়ে গরু কিনতে হবে। তারপর ওনার চয়েস হয় না, তারপর চলে যায়। আমরা আমাদের মতোই ছিলাম, অনেক সময় মানে খাইয়েছিলাম, তারপর ভালো লাগে নাই। তারপর আমার আবার বাজারের মেইন পার্ট, যে বাজার এখন আজানোর সময় হয়ে গেছে, একটু পরে আজাব পড়বে। তারপরে দেখেন সন্ধ্যার টাইম, কিন্তু কোনো কিছু মনে হচ্ছে না যে এখন সন্ধ্যা হয়ে গেছে। তারপর বললাম না, যত সময় যাচ্ছে ততই মানুষ আসতেছে। এই দেখেন এখন মানে ভিডিওটা আপনাদের পুরো বাজারটা দেখানোর চেষ্টা করবো, কারণ যেহেতু সন্ধ্যার টাইম বললাম যে একটু ভিডিও করে ফেলি, ভিডিওটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। আর এটা হচ্ছে আমাদের খাদি বাজারে একটা স্থানীয় বাজার, যেটা যুদ্ধের পর থেকে বলতে গেলে একটা বাজার ছিল, এখনও আছে। এই যে এটা লোকাল বাজার। এই দেখেন আমি আবার ওই জায়গায় এসে গেছি, কারণ ওই জায়গায় যে আঙ্কেল প্রথমে ছিল ওই জায়গায় আবার এসে আবার ওই গইটার দাম জিজ্ঞাসছিল, কিন্তু ওনার চয়েস হয় নাই, মানে ওনার প্রাইস মতো হয় নাই, সেহেতু উনি চলে গেছেন, আবার চলে গেছেন। তারপর উনি চলে যান, আমরা চলে আসতে আবার আগের মতোই আগের জায়গায় এসে ভিডিওটা করে ফেলি। এখন আজান পড়তেছে, কারণ আজান পড়ার সময় আজান যে পড়বে আমরা যে থামাবে এটা কোনো মানে ওনাদের হয় নাই। তারপর আবার চলে আসি, তারপর আমরা আবার চলে যাই ওই আগের জায়গার মতোই। এখন আমি দেখেন গ্রামের তো একদম অবস্থা খারাপ, তারপর ভিডিও করতে হইতেছে। আজকে একটু লং ভিডিওটা করলাম, আজকে ভিডিওটা ধরেন 18 মিনিটের মতো ভিডিও হবে। তারপর অনেক কষ্ট করে একটা ভিডিও আছে, গ্রামে সেরা অবস্থা খারাপ, তারপর ভিডিও করতে হইতেছে। কারণ আপনারা ভিডিও দেখবেন, আমার আগের যে ভিডিওগুলো আছে এগুলো আপনি ভিডিও দেখছেন, আমার কাছে অনেক ভালো লাগছে যে কম হোক ভিউ 100 হোক 200 হোক, এটা আমার বিষয়। কিন্তু ভিডিওটা করে আপনাদেরকে দেখানো মনে হচ্ছে যে আপনারা ভিডিওটা দেখেন বা বর্তমান যে পরিস্থিতি আছে তার সম্পর্কে আপনারা জানেন। এই দেখেন, আর একটা কথা বলবো যে আপনারা যে আমার ভিডিওটা আপনারা পছন্দ করবেন, ইনশাল্লাহ আমি আমার যথেষ্ট সাধ্যমতো আপনাদের ভিডিও করাবার মানে দেখাবার চেষ্টা করতেছি যে আপনার ভিডিওটা আমার পছন্দ করবেন। কথাবার্তা হয়তো ভালো হতে না পারে, তারপর আমি আমার যা সাধ্যমতো আছে আমি আপনাদের সাথে তা প্রকাশ করতেছি বা তা বলতেছি, আশা করি আপনারা তা দেখবেন। আজকে ভিডিওটা ধরেন 18 মিনিট 23 সেকেন্ডের মতো ভিডিও দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবেই। আর উনি লাস্ট আমরা যখন ভিডিও মানে বাজার থেকে বের হয়ে গেছিলাম তখন উনি একটা ভিডিও মানে ওই একটা ক্রেতার বিক্রেতা ওরা দাম জিজ্ঞাসা করতেছে, বললাম যে এটা লাস্টে যাওয়ার সময় একটা ভিডিও করে ফেললাম। আর উনি আবার আইসি আবার ভিডিও করার জন্য, তারপর আমরা ভিডিওটা করে আমরা আগের আবার মানে ভিডিও করে আবার চলে যাবো। উনি বলছেন যে তাহলে নামাজ পড়ে আসি, নামাজ পড়ে এসে আবার ভিডিও করবো। এবার আমরা বাজার থেকে মূলত বাইর হয়ে গেছি। তারপর বাজার থেকে বের হওয়ার পর আমরা তাহলে আজকের মতো আপনাদের সাথে বিদায় নিতেছি, আলহামদুলিল্লাহ। তারপরে ইনশাল্লাহ কালকে বা পরশু না একটা নতুন ভিডিও হবে ইনশাল্লাহ। আপনারা আমার যে ভিডিওটা আপলোড হবে ইনশাল্লাহ সবাই দেখবেন। আসসালামু আলাইকুম।